ওয়েলকাম টু মাই চ্যানেল এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আসলে কাজের কারণে এবং পড়াশোনার চাপে বিগত বেশ কিছু দিন ধরেই কোনো ব্লগ আপলোড করা হয় না। এডিট করতে এবং ভিডিও করতে যে সময় চাই সেইটারই আসলে সময় পাচ্ছি না। বিগত সপ্তাহখানিক ধরে অস্ট্রেলিয়াতে মোটামুটি ওয়েদার খুব ভালোই আছে। বাইরেটা দেখলেই এখন বুঝতে পারছেন হয়তো। যেহেতু বাইরের ওয়েদার ভালো আছে এবং আসলে কিছু গ্রোসারি শপিংয়েরও প্রয়োজন আছে, তাই ভাবলাম আজকে উলিসে যাব কেনাকাটা করতে এবং আপনাদের দেখাবো যে উলিসে কি কি ধরনের জিনিস পাওয়া যায়। এখানে আগেই বলে দেই যে অন্যান্য সুপার শপের তুলনায় উলিস কিন্তু একটু বেশি এক্সপেন্সিভ। তো আমি এখানে বেরিয়ে পড়ছি উলিসের জন্য। এখন অলমোস্ট 12টা মতো বাজে। আর আমার বাসার নিচেই যেহেতু শপিং সেন্টারগুলা, তাই আমার যাইতে তো একদমই সময় লাগবে না। জলদি জলদি যেয়ে শপিং করে নিয়ে আসবো এবং তারপর রান্নাও করতে হবে। আমার যেহেতু সপ্তাহে এই একটা দিনই একটু ফ্রি থাকা হয়, সো এই দিনেই আমার অনেক কিছু করতে হয়। তো বেশি সময় নিব না, অল্প সময়ে যেটুক দেখানো যায়। এই যে এখন চলে আসছি উলিসের এন্ট্রান্সে। আমার বাসার নিচে যে উলিসটা, এই ব্রাঞ্চটা মোটামুটি বড়, কিন্তু উলিসের এর থেকে বড় বড় বেশ কিছু ব্রাঞ্চ আছে। বাট আপাতত আজকে আমার বাসার এখানে কি পাওয়া যায় সেটাই দেখাবো। যদিও আমার কেনাকাটা খুব বেশি নয়, তারপরেও একটা ট্রলি নিয়ে নিলাম, যেহেতু একাই কেনাকাটাও করব আবার ভিডিও করতে হবে। শুরুতেই এই যে এই সাইডটাতে আছে বিভিন্ন ধরনের চকলেটস অ্যান্ড স্ন্যাক্স আইটেমের ভিতর চিপসগুলো আছে এইখানে। আর শুরুতেই আমি এশিয়ান সাইডটা দিয়ে শুরু করলাম, কারণ আমরা আসলে যেহেতু এশিয়ার ভিতর পড়ি, আমাদের মেন ফোকাস এটাই থাকে। মোটামুটি অন্যান্য সুপার শপের তুলনায় উলিসে এশিয়ান প্রোডাক্টসগুলা অনেক বেশি পাওয়া যায়, বলতে গেলে টুকটাক সবই পাওয়া যায় এখানে। কিন্তু আপনি যদি অন্যান্য সুপার শপগুলো দেখেন, ওইগুলাতে এত বেশি ভ্যারাইটি থাকে না। এই যে এদিকে মিডিল ইস্ট অ্যান্ড সাউথ এশিয়ান সেক্টরটা আছে, আমি বেসিক্যালি সাউথ এশিয়ান সেক্টরটা দেখব। অ্যাকচুয়ালি দেখেন যে রুয়াবজা পাওয়া যায় এইখানে, সো বুঝতেই পারতেছেন যে উলিসে আসলে হয়তো আপনারা মোটামুটি সবই পেয়ে যাবেন যেগুলো প্রয়োজন। এই যে এইদিকে বিভিন্ন টি সেকশনগুলো আছে, তারপর টোস্ট, ক্র্যাকার্স, এই ধরনের জিনিসগুলো সব এই সাইডে আছে। বাই দ্য ওয়ে, অস্ট্রেলিয়াতে আসার পর আমি যেটা দেখলাম সেটা হলো গিয়ে কফির যে চায়ের দাম এখানে অনেক বেশি। এই যে এখানে দেখেন রেড লেবেলের একটা প্যাক, এই প্যাকটার দাম আপনার $14। এখানে $10 1 কেজি মাছ পেয়ে যাবেন। তো চায়ের দাম $14 মানে বুঝতেই পারতেছেন। এদিকে চায়ের সাথে খাওয়ার জন্য কিছু নিমকি, গুজিয়া ধরনের স্ন্যাক্স আছে। আর এই যে এই পাশে মিডিল ইস্টের কিছু জিনিস আছে, এই খাবারগুলো আমি চিনিও না, জানিও না, সো এগুলা আর ওইভাবে দেখাচ্ছি না আপনাদের এইগুলা দেখাইতে গেলে আমার আগে নিজের এইগুলা সম্পর্কে জানতে হবে, সো এটা অনেক টাইম কনজিউমিং আপাততর জন্য। এই যে এই পাশে বিভিন্ন ধরনের নুডলসের সেকশন, বাট এইখানে আবার নুডলসে একটু ঝামেলা আছে। নুডলসগুলা হালাল অ্যান্ড নন হালাল দুইটাই থাকে, সো আপনাকে একটু জাস্টিফাই করে নিতে হবে। এখানে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস অ্যান্ড জেলও আছে, যেগুলো আমার চেনা আবার অজানা। আর এই যে একটা সাংঘাতিক দামি জিনিস, সেটা হলো ঘি। 700 ml ঘি $20, এটা হিউজ। এখানে বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স আইটেম $15 পাওয়া যায়, সো $20 এক বয়েম ঘি, এটা অনেক বেশি দামি। সত্যি বলতে ঘি এখন বাংলাদেশেও প্রচণ্ড দামি। তো এই যে এই সাইডটাতে আছে বিভিন্ন ধরনের মশলাপাতি এবং ডাল। এখানে মোটামুটি আমাদের চেনা জানা সব ধরনের ডালই পাওয়া যায়, তবে মশলাপাতির ক্ষেত্রে সাউথ এশিয়ান সব মশলাই কিন্তু অনেক দোকানে আনকমন। সো উলিসে মোটামুটি সবগুলাই আপনি হয়তো পেয়ে যাবেন। এইদিকে মোটামুটি বিভিন্ন গুঁড়া মশলা যেগুলো থাকে, তারপর গোলাপ জল, সস, যেগুলো আমাদের সাউথ এশিয়ান খুব কমন জিনিস, সেই জিনিসগুলো আছে। এই যে এই দিকটাতে হলো উলিসের বেকারি আইটেমগুলো থাকে। এখানে বিভিন্ন ধরনের কেক, পাউন্ড কেক, বিস্কিট, তারপর পাই, এগুলা পাওয়া যায়। ইভেন দ্যাট বার্থডের জন্য যে কেকগুলা পুরা ক্রিম দিয়ে সাজানো, সেগুলাও পাওয়া যায়।
আবার উলিসের নিজস্ব এখানেও কিছু বেক করা হয়। এই যে এই পাশের আইটেমগুলা, এটা উলিসের নিজস্ব প্রোডাক্ট, এগুলো মোটামুটি ফ্রেশ পাওয়া যায় এখানে। এই যে এই সেকশনটা এই দেশের মানুষের অনেক প্রিয় একটা সেকশন, এটা হলো রেডি মিল সেকশন। বাট সত্যি বলতে এই সেকশনে আমার চেনা জানা বা আমার কাজের কোনো কিছুই নাই। এই পাশে রয়েছে ডেইরি প্রোডাক্টগুলা, এখানে বিভিন্ন ধরনের ফ্রোজেন ডেজার্ট যেগুলা সেগুলা আছে, পুডিং, কেক, এগুলা যেগুলা আছে, এই যে দেখুন কেকগুলা। তারপর বিভিন্ন মিল্ক, এইখানে এই দেশে মিল্কের কোনো আর কি অভাব নাই। সয় মিল্ক থেকে শুরু করে আমন্ড মিল্ক, বাটার মিল্ক, যে ধরনের মিল্ক আসলে দরকার সবই ফ্রোজেন পাওয়া যায়। এবং সত্যি বলতে মিল্কগুলা মোটামুটি কোয়ালিটিফুল হয়। আমি যে কয়টা টিল নাও ট্রাই করছি সবগুলাই মোটামুটি কোয়ালিটিফুল লাগছে। এইদিকে এইগুলা হলো বেসিক কাউ মিল্ক, এগুলা মোটামুটি 2 লিটার বা 3 লিটারের বোতলে পাওয়া যায়। এই যে উলিসের মিট অ্যান্ড সসেস সেকশন, তো এইখানে আসলে বিভিন্ন সসেসগুলো আছে, এগুলা ম্যাক্সিমাম বলতে 90%ই পর্কের। চিকেন সসেস এখানে খুবই রেয়ার। আর এই যে টার্কি অ্যান্ড মুরগিগুলা পাবেন। তবে এই দেশে একটা জিনিস, সেটা হলো আপনি যদি পিস করা মাংস নেন তাইলে দাম কম পড়ে, আর আপনি যদি আস্ত মুরগি নেন দাম বেশি পড়বে। এইখানে এটা হলো বিফ সেকশন। অস্ট্রেলিয়াতে আসার পর আমার গরুর মাংস কেনাই বন্ধ হয়ে গেছে, কারণ এইখানে গরুর মাংসের প্যাকেটের উপর যেসব নাম লেখা, আমি এত নামের যে গরু হইতে পারে সেটা আমার কল্পনারও বাইরে ছিল। এত প্রকৃতির গরু হয় সেটা আমার জানা ছিল না। আমি তো টিল নাও গরুর মাংস হিসেবে জানতাম যে ডিফারেন্ট হয়, বাট এত বেশি আমার জানা ছিল না। সো আমি এখানে আসলে গরুর মাংস ভয়েই কিনি না। তবে ম্যাক্সিমাম যারা বাংলাদেশ থেকে আসে তারা কিন্তু ল্যাম্বটা প্রেফার করে। তো গরুর মাংসের পর এই পাশে পর্ক সেকশন, এদিকে আর না যাই। এইদিকে আছে বিভিন্ন ফ্রোজেন ভেজিটেবলসগুলা। সো এখানে ফার্স্টেই কিছু চিপস আছে। এই দেশে চিপস কত প্রকারের যে হয় বলার মতন না। আর এই যে এইগুলা মূলত হলো ভেজিটেবলস, যেগুলো আসলে চপ করা থাকে, জাস্ট নিয়ে আপনার কুক করতে হবে, রেডি টু কুক যে ভেজিটেবলসগুলা। এই ফ্রোজেন ভেজিটেবলসগুলা অনেক বেশি টাইম কনজিউমিং হয়, কিন্তু এই জিনিসগুলো আবার একটু এক্সপেন্সিভ হয়। আপনি একটা আস্ত সবজি কিনলে যে দাম পড়বে তার থেকে এইগুলা নিলে একটু বেশি দাম পড়ে। এই যে এই সাইডে আছে রেডি টু কুক অর রেডি টু ফ্রাই অর বেক যেসব জিনিসগুলা, এগুলা অলমোস্ট কুকড থাকে, জাস্ট আপনার একটু হালকা ভেজে নিতে হয় বা বেক করে নিতে হয়। এই পাশে এগেইন মিল সেকশনগুলোতে মিলগুলার একটু দাম তুলনামূলক বেশি হয়, কারণ অলরেডি থাকে এখানে, আপনি জাস্ট নিবেন, মাইক্রোওয়েভ করবেন অ্যান্ড খাবেন। সো এগুলা একটু এক্সপেন্সিভ হয়। আর সত্যি বলতে এইগুলা আমার জন্য অ্যাটলিস্ট না, যারা নন হালাল তাদের জন্য এগুলা বেস্ট। এই যে দেখুন, দেখতে দেখতে চলে আসছি আমার অনেক গুরুত্বপূর্ণ একটা সেকশন। আমি বহুত দিন ধরে তাকে আসছি যে কবে কোন আইসক্রিমটা ট্রাই করব। অলরেডি আমার একটা আইসক্রিমের বাকেট লিস্ট রেডি হয়ে গেছে, বাট আস্তে আস্তে কিনবো আর কি, এখানে ঠান্ডার সাথে একটু অ্যাডজাস্ট হই তারপর। এই পাশের দিকে রয়েছে আমাদের সাউথ এশিয়ান ফ্রোজেন ফুড, যেগুলা মানে ধরেন এই যে নান, তারপর রুটি, পরোটা, তারপর সিঙ্গারা, সামোসা, রোল, এই ধরনের জিনিসগুলা এখানে পাওয়া যায়। আমি এই সেকশন থেকেই ফ্রোজেন পরোটা নেই, বাট আমি যেটা নেই সেটা নাই, সো আমি অন্যগুলা ট্রাই করতে চাচ্ছি না। আমি যেটা নেই সেটা আমার কাছে বেশি ভালো লাগে। এইদিকে আরও বেশ কিছু খাবার আছে, এগুলা অনেক কিছুই আমি আসলে চিনি না, যার কারণে আমি প্রপারলি বলতে পারতেছি না কোনটা কি জিনিস। কিন্তু এইখানে মোটামুটি বার্গার, পিৎজা সব কিছুই ফ্রোজেন পাওয়া যায়। আপনাকে জাস্ট বাড়িতে নিয়ে মাইক্রোওয়েভে দিতে হবে অ্যান্ড তারপর বের করে আপনি খাইতে পারবেন। আমি এখনও এইখানের এইসব ফ্রোজেন খাবারগুলা আসলে টেস্ট করি নাই, বা আমি করতেও চাই না, কারণ টেস্ট যদি খারাপ হয় তাইলে পুরা টাকাই ওয়েস্ট হবে।
আর আমার কাছে এখনও অস্ট্রেলিয়ান কোনো খাবারই তেমন একটা ভালো লাগে নাই, সো আপাতত টেস্ট না করি। এই যে এইখানে দেখেন বিভিন্ন ফ্লেভারের পিৎজা আছে, পুরা রেডি, জাস্ট আপনি প্যাকেট ধরে নিয়ে যাবেন, মাইক্রোওয়েভে গরম করবেন অ্যান্ড বের করে খাবেন। এই যে এই সাইডটা দেখতেছেন, এইখানে আছে ফ্রোজেন বিভিন্ন ফ্রুটস অ্যান্ড বিভিন্ন ফ্রুট ফ্লেভারের যে জেলোগুলা থাকে সেইগুলা। তার এপাশেই আবার হলো আইসক্রিমের সেকশন। এখানেও বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে। সত্যি বলতে অস্ট্রেলিয়াতে আসার পর আমি এত ফ্লেভারের আইসক্রিম দেখছি যা বলার মতো না। আমি জাস্ট এখন কবে কোনটা কিনবো সেটার লিস্ট রেডি করে রাখছি। আর একটু গরম পড়লেই আমার আইসক্রিমের পর্ব শুরু হবে। তবে এইসব আইসক্রিমগুলো ভালোই এক্সপেন্সিভ। এই যে দেখতেছেন $8.5, $5, $9.5, এগুলা কিন্তু হাফ অথবা সামহাও কিছু % ডিসকাউন্ট দেওয়ার পরের অ্যামাউন্ট। প্রাইস পেপারগুলো দেখলেই হয়তো বুঝতে পারতেছেন এখানে কিছু % অফ লেখা আছে, তারপর এই অ্যামাউন্ট, তাইলে বুঝে দেখেন যে এগুলার অ্যাকচুয়াল অ্যামাউন্ট কত। এই যে এখানে চোখে পড়লো এখানে আইসক্রিমের পাশাপাশি আইসও সেল করা হচ্ছে। তো মোটামুটি আপনাদের দেখাতে দেখাতে আমিও টুকটাক জিনিস ওখান থেকে নিয়ে নিয়েছি। এই যে এইগুলাই আমি আজকে কিনছি। আমি আসলে উলিসের সবগুলা সেকশন আপনাদের দেখাইতে পারিনি, এত বড় দোকান, পুরা সেকশনগুলা একদিনে দেখানো যে আসলে কতটা কঠিন আপনারাও বুঝেন। আমি চেষ্টা করব আস্তে আস্তে বাকি সেকশনগুলাও আপনাদের দেখানোর। তো আজকে আমি আমার বাজারপাতিগুলা নিয়ে এই পর্যন্তই ভিডিও করছি। অস্ট্রেলিয়াতে আবার একটা জিনিস আছে, এই দেশে আপনি যদি কোনো সুপার শপ থেকে এক্সট্রা ব্যাগ নিতে যান তাইলে পরে আপনাকে আবার কিছু হয়তো 25 সেন্ট বা 10 সেন্ট 15 সেন্ট মতো পে করতে হবে অ্যাকর্ডিং টু ব্যাগ। সো আমি বাসা থেকে ব্যাগ নিয়ে আসছি, আমি সেটাতেই এখন আমার জিনিসগুলো তুলে নিচ্ছি, তারপর বাসায় চলে যাব, যে আবার রান্নাও করতে হবে। মোটামুটি আমার প্রয়োজনীয় সব জিনিসগুলো এই যে অর্গানাইজ করে নিছি। এখন আমি আমার ট্রলিটা আবার জায়গায় রাখতে হবে, কারণ এখানে আবার ট্রলি নিতে গেলে পে করা লাগে। $1 বা $2 কয়েন দিয়ে আপনাকে ট্রলিটা নিতে হয়, অ্যান্ড ওইটা জায়গায় রাখলেই আপনি আপনার ডলার ফেরত পান। তো আমি ট্রলি জায়গায় রেখে এই যে আমার বাজারের ব্যাগ, এটা নিয়ে আমি এখন যাব বাসায় চলে। যাইতে যাইতে শুধু রাস্তায় আমার ব্যাগটা ছিঁড়ে না গেলে হয়, কারণ এটা অনেক হেভি হয়ে গেছে দই নেওয়ার কারণে। সো ফাইনালি আমি বাসায় চলে আসছি। তো আজকের ভিডিওটাও এই পর্যন্তই থাকবে। আশা করি সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।